হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা একটু সবুজ কিছু দিয়ে স্টার্ট করলাম, যাতে একটু আই সুদিং লাগে ব্যাপারটা। আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে। আজ হলো বুধবার, 25শে সেপ্টেম্বর। তো রান্নায় চলে এলাম আমি। আজকে বানাচ্ছি এই লাউ শাক দিয়ে আর পাঁচমিশালি কিছু সবজি দিয়ে লাউ শাকের ঝোল, যেটা খেতে বেশ হেলদি। প্রথমে তেলটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম, তাই একটু কমিয়ে নিলাম। অল্প তেলেই রান্না করব, কারণ মাছ ঠাছ দেখবে একটু তেল খুব একটা কম তেল দিয়ে করা যায় না, যতই চেষ্টা করা হোক না কেন। সেই মাছগুলো ভাজতে তেল লাগে কতটা, মাছের ঝোলটা করতে আরও তেল লাগে। কিন্তু এই সমস্ত লাউ শাক বা শাক পাতা যদি অল্প একটু তেলে করা যায়, তাহলে তেলটা একটু কমও খাওয়া হয়, একটু হেলদি হয় ব্যাপারটা। তো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা, শুকনো লঙ্কা এই ফোড়নে দিয়েছিলাম। আর সবজিগুলো দেখো এখন অনেকটা মজে এসেছে। আর সকালের জন্য রুটি করব ওর বাবার জন্য। সেটা কেমন বায়না করছে, মাম্মা নাও, বল বল মাম্মা নাও, মাম্মা। কাঁদছো কেন? তোমার কি জামা হয়নি পুজোয়? জামা হয়নি, তাহলে কাঁদছো কেন? ইস, নাক দিয়ে বেরাচ্ছে। ঢং করছে। এখন ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিতে এলাম, জানলাটা আগে খুলে দিই। এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু মানে থামাটা তো কিছুক্ষণের জন্যই থামা, আবার বৃষ্টি শুরু হবে, আকাশের যা অবস্থা। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি আর চিকেন কষা। আমার কিন্তু এই কম্বিনেশনটা দারুণ লাগছিল। আর বাইরে তো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কারণ 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আর আজকে কিছু ভেটকি মাছ আর তার সাথে কাটা পোনা আছে, দুটো একসাথেই রান্না করে দেবো। তেল গরম করে নিয়েছি, এই দেখো মাছ ভাজতে কতখানি তেল লাগবে। তো মাছ ভেজে আবার যেটুকু তেল থাকে, তাতে মনে হয় যেন গ্রেভিটা হবে না, আর একটু তেল দিতে হয়। তো এইভাবেই আমাদের প্রচুর তেল খাওয়া হয়ে যায়। তো আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। এই যে মাছের মাথা, লেজ, মানে আবার নুন ধরেছিস, যা। ধম্রতলা, সর সর ভাত। তোমরা আবার ভাববে যে আমি ধম্রতলা কেন বলছি। এটা আসলে আমার কথা নয়, আমার ছেলের কথা। ধর্মতলাটাকে ধম্রতলা বলে। আর এখন সন্ধে হয়ে গেছে, পড়িয়ে ঠড়িয়ে এসছি, একটু চা বসালাম, চা খাবো। আর এদিকে ছেলের জন্য একটু স্ন্যাক্সে বানিয়ে দেবো আজকে পাস্তা। খুব একটা দিই না পাস্তাটা, খুবই কম দিই। মানে সেরকমভাবে আমি কখনোই ওকে বিকেলবেলায় সেরকমভাবে কিছু বানিয়ে টানিয়ে টিফিন আমার দেওয়া হয় না। কখনো ডিম সেদ্ধ খেয়ে নেয় বা কখনো বিস্কিট। তো এই ধরনের একটু বানিয়ে দেওয়ার সময়টা যেহেতু কমই পাই, তাই সেভাবে ওকে কিছু বানিয়ে দিতে পারি না। টুকটাক খেয়ে নেয়, মুড়ি খেয়ে নেয়, এরকমই আর কি। তো একটু বাটার দিয়ে পাস্তাটা করব। এই পাস্তাটা ওর জন্য সেদ্ধ করে নিয়েছি। আমি ওর জন্য কোনো ময়দার পাস্তা ইউজ করি না, এটা মাল্টিগ্রেন পাস্তা। তোমরা বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ করতে পারো, তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে। আমরা জানি যে ময়দাটা এখন কতটা ক্ষতিকর। আর এদিকে চা হয়ে গেল, একটু শান্তি করে চা খেয়ে নিই। শান্তি করে বললে ভুল হবে, ওই চাটা আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে, কারণ একদিকে ছেলের রান্নাটা হচ্ছে। কি দেবো? আচ্ছা, সবজিগুলো দেখো সফট হয়ে গেছে, টমেটোগুলোও সফট হয়ে গেছে। হালকা একটু খুন্তি দিয়ে এরকম ম্যাশ করে দিই। এর মধ্যে এবার এই চিজের টুকরোগুলো দিয়ে দেবো। চিজগুলো হার্ড হয়ে গেছে অনেকটা, একটু আগেই দিয়ে দিলাম, তাহলে মেল্ট হয়ে যাবে। এর সাথে পাস্তাটা দিয়ে দেবো, বয়েলড পাস্তা। অরিগানো সিজনিংটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা দিলাম।
এখন পাস্তাগুলো গলার অপেক্ষা, এতে একটু মিল্ক দেব যাতে একটু গ্রেভি মতো হয়। ও না ফোনটা, তাহলে একটা ফোন এনেছি, হাত পাতো। ফোন মুখ থেকে ফেলো, এটা ফেলো ফেলো, ফোনটা খোল, আবার টেপ। এই হ্যালো, এই ফোনগুলো কিন্তু ছোটোবেলায় আমরাও পেয়েছি, আর ছেলেও ফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। এই যে, তবে এই খুশিটা কিছুক্ষণেরই, মানে কিছুক্ষণ ফোনটা নিয়ে খেলবে, তারপর আবার ফোনের মতো পড়ে থাকবে আর ওর মতো। এক্ষুনি ওই লাইটটাকেই মুখে দিয়ে ভেঙে ফেলতে যাচ্ছিল। কি সেজেছো তুমি? কি তুমি বউ? কে সাজিয়ে দিল? হ্যাঁ, দেখি তো বউটাকে। বড় পিপি সাজিয়েছে বল। এক পাশ ঢাকা কেন এরকম? You put down the phone